2009 সালে রিলিজ হওয়া নাইট ট্রেন ফিল্ম ব্রায়ান কিং পরিচালিত একটা রহস্য থ্রিলার চলচ্চিত্র। গল্পের শুরুতে এক টুপিওয়ালা একজন লোক একটি বাক্সসহ ট্রেনের দিকে ছুটে যেতে দেখানো হয়েছে। তিনি খুবই নার্ভাস। যখন তিনি ট্রেনের কাছে পৌঁছায় এবং ট্রেনে চাপতে যাচ্ছিল, তখন নিচে দাঁড়িয়ে থাকা টিটি তার কাছ থেকে টিকিট চায়। সেই টুপিওয়ালা লোকটি খুবই নার্ভাস এবং বাইরে বরফও পড়ছিল, অতএব তিনি কোনো কিছুর উত্তর দিতে পারছিল না। টিটি তাকে বলে যে সে তার কামরায় এসে তার টিকিট পরীক্ষা করবে। ওই টুপিওয়ালা লোকটি ট্রেনে তার সিটে বসে যায়। অন্য একজন তার সামনে বসে আছেন, যিনি একজন সেলসম্যান। সে ওই টুপিওয়ালা লোকটিকে পানীয় জল দেয়। টুপিওয়ালা লোকটি দ্রুত জল পান করে এবং প্রচুর ঘুমের বড়ি নেয়। এখন সে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে টিটি যখন তার টিকিটের জন্য জিজ্ঞেস করে, তখন সে তার কোনো উত্তর দেয় না। টিটি যখন তার টুপি সরিয়ে দেয়, তখন জানা যায় তিনি মারা গেছেন। মাইলস নামক সেলসম্যান টিটিকে পরামর্শ দেয়, ওই টুপিওয়ালা একজন লোক প্রচুর পরিমাণে ঘুমের বড়ি খেয়েছিলেন। ট্রেনের ওই বগিতে একটা মেয়ে থাকে। মেয়েটির নাম ক্লোয়ি। তিনি একজন মেডিকেল ছাত্রী। তিনি ওই টুপিওয়ালা লোকটিকে পরীক্ষা করে বলে যে তিনি প্রচুর পরিমাণে ঘুমের বড়ি খেয়েছেন, অতএব তার হৃদয় কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তিনি মারা গেছেন। টিটি সেলসম্যান ও ক্লোয়িকে বলে যেন মৃতদেহটিকে কোনোরকমভাবে স্পর্শ না করে। তিনি আরও বলেন যে কেউ তার কোনো জিনিসের উপর স্পর্শ করবে না। এই কথা বলে টিটি সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে সেলসম্যান মৃতদেহটির নিকটে একটা বাক্স দেখে। সেলসম্যান তখন সেই বাক্সটিকে হাতে নেয়। তখন সেখানে সেই টিটিটি চলে আসে এবং সেলসম্যানকে বলে যেন সেই বাক্সটিকে তার নিজের জায়গায় রেখে দেয় এবং সেখান থেকে সেই টিটিটি চলে যায়। এইবার সেলসম্যান তার নিজের সিটে চলে আসে, কিন্তু সেলসম্যানের মনে কৌতূহল হয় যে সেই বাক্সের মধ্যে কি আছে। এইবার সেই সেলসম্যান সেই বাক্সের কাছে যায় এবং বাক্সটি সে খুলে ফেলে। বাক্সের ভেতরে সে একটা জিনিস দেখে, যেটা দেখে সে চমকে ওঠে। এই বিষয়ে তখন তিনি টিটিকে বলতে তার দিকে ছুটে যান। টিটি তার সিনিয়র এবং পুলিশকে এই ঘটনার বিষয়ে অবহিত করতে চলেছে, কিন্তু তখনই সেই সেলসম্যান টিটিকে থামিয়ে তাকে একবার বাক্স দেখতে বলে। টিটি ওই সেলসম্যানের সাথে তার সাথে আসে এবং সে যখন বাক্সটি খুলে তখন তার চক্ষু চড়ক হয়ে যায়। সেলসম্যান টিটিকে বলে এটির দাম খুব বেশি এবং আমরা এটা বিক্রি করে খুব প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করব, যা আমরা সমানভাবে বিতরণ করব। তবে টিটি এটি করতে অস্বীকার করে এবং বলে যে আপনি একজন যাত্রী, আপনি আপনার পথে যাবেন, তবে আমাকে থাকতে হবে। যার বাক্স, এই বাক্স তিনি অবশ্যই খুঁজছেন এবং তারপর আমি আটকে পড়ব। এটি শুনে সেই সেলসম্যান টিটিকে বলে যে অর্থ এলে আপনি এই কাজ ছেড়ে যেতে পারেন। তবে টিটি তার কোনো কথা শোনে না। তখন মেডিকেল ছাত্রী ক্লোয়ি টিটিকে বলেন, আপনি বলেছিলেন এই টুপিওয়ালা লোকটি ট্রেনের টিকিট নেয়নি, তাই কেউ জানতে পারবে না তিনি এই ট্রেনে এসে বসেছিলেন। তখন ক্লোয়ি একটা ম্যাপ দেখেন আর তাদের বলেন যে একটা নদী তাদের পথে আসবে, যেখানে আমরা এই মৃতদেহটিকে ফেলে দেব, যাতে মৃতদেহটি প্রবাহিত হবে এবং কেউ সন্দেহ করবে না। তবে টিটি ক্লোয়ির কথা শোনে না এবং তাদের সামনে একটা বড় বাক্সে সেই ছোট্ট বাক্সটিকে রেখে তাকে লক করে দেয়। ক্লোয়ি এবং সেলসম্যান টিটিকে বোঝানো শুরু করে। অবশেষে টিটিও তার মনে লোভ পায়। তবে টিটি বলেন যে আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে, আমরা মৃতদেহটিকে লাগেজ বগিতে নিয়ে যাব। এই সময় তিনি আরও বলছিলেন যে একটা সমস্যা হলো লাগেজ বগিতে যাওয়ার পথে যাত্রীদের একটা কামরা রয়েছে, যেখানে অনেক যাত্রী বসে আছেন। এখন সেলসম্যান সে কোনোরকমভাবে সেই যাত্রীদের বগিতে যায় এবং তাদের দৃষ্টি আকর্ষণ করে। এই সুযোগে টিটি সেই লাশটিকে হুইল চেয়ারে বসিয়ে সেই লাগেজ রুমে নিয়ে চলে আসে। সেখানে একটা বাক্স রয়েছে, তবে তারা যখন সেই লাশটিকে রাখার চেষ্টা করে তখন তারা দেখতে পায় যে বাক্সটি খুবই ছোট, লাশ এতে ফিট হতে পারে না। এটি দেখে সেলসম্যান টিটিকে রাগান্বিত হয় এবং তাকে জানান যে মৃতদেহটিকে এখানে আনার লাভ কী হলো। তারপর ক্লোয়ি একটা বড় ছুরি তুলে বলে আমাদের এই মৃতদেহটিকে টুকরো টুকরো করে বাক্সে রাখতে হবে। টিটি এই বিষয়ে একমত নয়, তবে ক্লোয়ি, যিনি একজন মেডিকেল শিক্ষার্থী, তিনি সেলসম্যানের সহায়তায় মৃতদেহটিকে কেটে বাক্সে রাখেন। ততক্ষণে নদীটিও এসে গেছে, তাই টিটি আর সেলসম্যান একসাথে ওই বাক্সটিকে তুলে নদীতে ফেলে দেয়। কিন্তু তারপরও আরও একটা টিটি আসেন। তিনি দেখেন কামরার বাইরের দরজাটি খোলা আছে। তিনি দরজাটি বন্ধ করে চলে যান। টিটি আর সেলসম্যান বাইরে ফেসে গিয়েছিল,
যেখানে খুবই ঠান্ডা ছিল। এখন ক্লোই সে টিটির কাছে লুকিয়ে লুকিয়ে যায় এবং চাবির গুচ্ছটি চুরি করে নেয়। সেই চাবির গুচ্ছের ভিতরে সেই চাবিটিও ছিল, যেখানে ওই বক্সটিকে লক করে রাখা হয়েছে। এখন ক্লোইও সেই বাক্সের লোভে পড়ে যায় এবং তাদেরকে সে না বাঁচিয়ে সেই বাক্সটিকে নিয়ে পালাবার চেষ্টা করে। কিন্তু টিটি আর সেলসম্যান কোনোরকমভাবে সে দরজা ভেঙে ভিতরে চলে আসে। এই ঠান্ডায় তাদের অবস্থা খুবই খারাপ। এরপর তারা তিনজন একসাথে সেখানে আসে এবং বক্সটিকে খোলার চেষ্টা করে, কিন্তু কোনোরকমভাবে সে বক্সটিকে খোলা যাচ্ছিল না। এরপর ট্রেন একটা স্টেশনে এসে থামে এবং এখানে একটা যাত্রী এসে ট্রেনের মধ্যে চাপতে চায়, কিন্তু টিটি তাকে বলে আপনার টিকিট কোথায়। তখন তাকে সে জানায় আপনি আমার টিকিট করে দিন, আমি টিকিট সংগ্রহ করিনি। তখন টিটি সে যাত্রীকে জানায় এই ট্রেনে কোনো সিট নেই, তাই আপনি এই ট্রেনে যাত্রা করতে পারবেন না। এরপর টিটি যখন ট্রেনের ভেতরে আসে তখন সে দেখে অন্য একজন টিটি সেই যাত্রীকে সেই ট্রেনের মধ্যে সিট দিয়ে দিয়েছে। তখন সেই যাত্রী সেই টিটির উপর খুবই রাগান্বিত হয় এবং সে বলে আপনার কাছে টিকিট ছিল, কিন্তু আপনি টিকিট দিলেন না কেন। কিন্তু এই যাত্রীও সেই বক্সের পিছনেই ছিল। টিটিকে সে গান পয়েন্টে নেয় এবং সে তাকে বলে বক্সের কাছে নিয়ে যেতে। তখন সেই যাত্রীটি বলে এই বাক্স যে দেখে সে কিছুক্ষণের মধ্যেই মারা যায়। সেলসম্যান সেই যাত্রীটির হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তাকে হত্যা করে। কিছুক্ষণ পরে ক্লোই সেই সেলসম্যানকে একটা বদ্ধ বাক্সে বন্ধ করে দেয়, যেখানে হাওয়া বাতাস আসতো না, এবং সে শ্বাসরুদ্ধ হয়ে সেখানেই মারা যায়। এইবার ট্রেনের ভেতরে শুধুমাত্র ক্লোই আর টিটিই বেঁচে ছিল। মুভির এই পর্যায়ে আমাদেরকে সত্যিই অবাক করে দেয় যে এই ট্রেনে যতগুলি যাত্রী ছিল তারা সবাই কিন্তু সেই বাক্সের পিছনেই পড়েছিল। তারা সেই বাক্সটিকে নেবার জন্যই এসেছিল এবং এই বাক্সের লোভে তাদের একে একে সবারই মৃত্যু হয়। এরপর টিটিটি সেখানে সব কিছু বুঝে যায় যে এই বাক্সটি নর্মাল কোনো বাক্স নয়, এই বাক্সের ভিতরে কিছু জাদুই শক্তি আছে, যার জন্য এই ট্রেনের প্রতিটা প্যাসেঞ্জার একে অপরের প্রতি হিংস্র হয়ে পড়ে এবং একে অপরকে হত্যা করে। টিটি সেই বাক্সটিকে নষ্ট করে দিতে চায়, কিন্তু সেই মেডিকেল স্টুডেন্ট তাকে এটি করতে বাধা দেয়। এখানে ক্লোই আর টিটির মধ্যে হাতাহাতি হয়। তখন টিটি সেই বগিটিকে আলাদা করে দেয় এবং ক্লোই সেখানে পড়ে মারা যায়। এরপর টিটি সেই বাক্সটিকে একটা ট্রেনের লাইনের মধ্যে রাখে, যাতে সেখানে কোনো ট্রেন পার হয় আর বাক্সটি নষ্ট হয়ে যায়। এরপর টিটিরও মনে কৌতূহল হয়। সে যখন বাক্সটি খোলে সেখানে একটা আজব টাইপের লাইট জ্বলছিল। এরপরও টিটি সেই বাক্সটি ট্রেনের লাইনের উপর রেখে দেয়, কিন্তু অজানা একটা কুকুর এসে সেই বাক্সটিকে ফেলে দেয়। প্রচণ্ড ঠান্ডার কারণে টিটি এখানে মারা যায়, কিন্তু সেই বাক্সটি এখনও ঠিকঠাকই ছিল। কিন্তু যারা যারা এই বাক্সটিকে দেখেছে তারা সবাই মারা গেছে। পরদিন সকালে সেখানে একটা বাচ্চা মেয়ে আসে এবং সে বাক্সটিকে সে নিজের হাতে নেয় এবং তার ভেতরে দেখে এবং সেও হাসতে লাগে। এর মানে সেই মেয়েটিও সেই বাক্সটির প্রতি সম্মোহিত হয়ে পড়েছে। এরপরে ওই বাচ্চা মেয়েটির সাথে কি হবে বা কি হলো বা কি হতে চলেছে সেটাই মুভিতে বলা হয়নি, কিন্তু তবুও মনের মধ্যে একটা প্রশ্ন ছেড়ে যাচ্ছে। যাই হোক, গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নিজের ফ্যামিলির সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রহস্য থ্রিলার মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলবিদা।